নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটারদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। লজিক্যালি ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ ভোটারদের তালিকা কিন্তু প্রকাশ করতে শুরু করলো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর কমিশন ধাপে ধাপে বুথ ভিত্তিক তালিকার কিন্তু পাঠাতে শুরু করে দিয়েছে। তো আপনার নাম এই তালিকায় আছে কিনা এবং থাকলে কোথায় গিয়ে দেখবেন, তা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে ৯৫ লক্ষ লজিক্যালি ডিসক্রিপেন্সি ভোটারের তালিকা জনসক্ষমে আনতে। তো কমিশন কিন্তু ইতিমধ্যে ২০,০০০ বুথের তালিকা ইআরও এবং এই আরওদের কাছে পাঠিয়ে দিয়েছে। বাকি বুথগুলোর তালিকা খুব দ্রুত কিন্তু ধাপে ধাপে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা অনেকেই হয়তো অনলাইনে চেক করছেন, কিন্তু বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পূর্ণাঙ্গ তালিকা কিন্তু আপলোড হয়নি। এই নিয়ে কিন্তু কাজ চলছে। তো কোথায় এবং কিভাবে আপনারা তালিকা দেখবেন, কমিশন স্পষ্ট জানিয়েছে যে তালিকাগুলি কিন্তু ৩টি জায়গায় আপনারা কিন্তু দেখতে পাবেন। ১ নম্বর আপনারা কিন্তু দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত অফিসে, ২ নম্বর ব্লক অফিসে, আর ৩ নম্বর হচ্ছে অনলাইন পোর্টালে। তো গ্রাম পঞ্চায়েত অফিসে আপনার এলাকার নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে কিন্তু এই লিস্ট কিন্তু টানানো হবে। তো এবং যদি শহর বা ব্লকের বাসিন্দা এখানে গিয়েও কিন্তু নিজের নাম কিন্তু চেক করতে পারবেন, যারা ব্লক অফিসে দেখতে চাইছেন। আর অনলাইনে পোর্টালে আপনারা কিভাবে দেখবেন, ২০ বছর পুরনো ২০০২ সালের লিস্ট যেভাবে ডাউনলোড করা ছিল সেইভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অপশন দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি নিজের পোলিং স্টেশন অনুযায়ী কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো তালিকাতে আপনার নাম থাকার মানেই হলো আপনার কিন্তু তথ্যে কোনো সন্দেহ আছে। নাম থাকলে কি করবেন, 10 দিনের কিন্তু আপনি কিন্তু সময় পেয়ে যাচ্ছেন। তালিকা প্রকাশনের 10 দিনের মধ্যে আপনাকে উপযুক্ত নথিপত্র দিয়ে এবং শুনানি বা হেয়ারিং সেন্টার কিন্তু গিয়ে আপনাকে হেয়ারিং কিন্তু সম্পন্ন করতে হবে। তো আপনি যদি বৈধ নাগরিক, বৈধ প্রমাণ যদি আপনার দিয়ে থাকে, তাহলে লজিক্যালি ডিসক্রিপেন্সিতে নাম থাকার অর্থ হলো আপনার বাবা বা মা, ঠাকুরদা ঠাকুরমার নাম ২০০২-এর লিস্টে আছে, তাই কিন্তু আপনি বৈধ নাগরিক। শুধু আপনার তথ্যের অসঙ্গতি, যেমন বয়সের পার্থক্য, দূর কিন্তু আপনাকে করতে হবে। তো যদি প্রয়োজনীয় বয়সের নথি না থাকে, তবে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট করিয়ে কিন্তু আপনি হেয়ারিং সেন্টারে কিন্তু শো করাতে পারেন। মনে রাখবেন, কমিশনের নির্দেশ কিন্তু ১৩টি নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি, যেমন রেশন কার্ড বা প্যান কার্ড বা আনম্যাপড ভোটারদের জন্য গ্রহণযোগ্য হবে না। তবে যারা লজিক্যালি ডিসক্রিপেন্সিতে আছেন, তারা আধার কার্ড বা প্যান কার্ড দেখাতে পারেন। ভুল বা জাল নথি দিয়ে শুনানি করতে গেলে আপনার বিরুদ্ধে কিন্তু কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই বন্ধুরা, রাজনৈতিক তর্কে না গিয়ে নিজের নাম তালিকায় আছে কিনা দ্রুত পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে যাচাই করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে সচেতন করুন এবং সতর্ক করুন। বন্ধুরা, এরকম ধরনের ভিডিও বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখান থেকেও কিন্তু আপনারা সব আপডেট কিন্তু পেয়ে যাবেন খুব দ্রুত। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো থাকবেন। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।